দর্শক, রপ্তানি আইনি আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএম এর সাবেক সভাপতি ফজলুল হক। আমরা যাচ্ছি তার কাছে। জনাব ফজলুল হক, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমি একটু কষ্ট করে জানতে চাইবো যে রপ্তানি আমরা যে পতন দেখলাম, বিশেষ করে পোশাক খাতে, তারও যদি বিশেষ করে বলা হয় যে নিটওয়্যারে, আপনি এই খাতের একজন উদ্যোক্তা হিসেবে কি কারণ দেখছেন এই পতনের পেছনে? আমার মনে হয়, ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার এই নিউজ আইটেমে অন্যান্য যারা মন্তব্য রেখেছেন তারা ইতিমধ্যেই সবগুলো কারণ বলেছেন। আমি যদি এগুলিকে গুছিয়ে আরেকবার বলি, যে প্রধানতম কারণ ছিল যে বৈশ্বিক বাজারে এক ধরনের অস্থিরতা, এক ধরনের হালকা মন্দভাব, যেটার সূচনা হয়েছিল গত বছরের এপ্রিলে, যখন মার্কিন প্রেসিডেন্ট জেনারেল ট্রাম্প একটা অস্বাভাবিক শুল্ক আরোপ করলেন সারা বিশ্বব্যাপী, যার প্রভাব পড়তে শুরু করেছে জুলাই মাস থেকে। এবং তখন থেকে কিন্তু বাংলাদেশের রপ্তানির পতন শুরু। এবং এই 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 একটা বৈশ্বিক মোকাবেলা, এই অস্থিরতা মোকাবেলার জন্য অন্যান্য শক্তিশালী দেশ যেমন চীন, ভারত, ভিয়েতনাম, তারা যেমন একটা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং এ নেমে গেছে তাৎক্ষণিকভাবে এই এই বাড়তি শুল্ককে মোকাবেলা করার জন্য। সেই ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। কারণ অ্যাগ্রেসিভ মার্কেটিং করার জন্য আপনার অনেকগুলো উপাদান দরকার হয়, যেমন সরকারি সহায়তা দরকার হয়, আপনার মানে পণ্যের বৈচিত্র্যকরণ দরকার হয়, আপনার স্ট্রং প্রোডাক্টিভিটি দরকার হয়। সবগুলোতেই আনফর্চুনেটলি অলমোস্ট সবগুলোতেই আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পিছিয়েছিলাম। এইটা একটা বড় কারণ যে আমরা রপ্তানিতে আমাদের আশাব্যঞ্জক সাফল্য লাভ করতে পারিনি। পাশাপাশি যেটা অনেকেই বলেছেন ইতিমধ্যে, যে আমাদের স্থানীয় ক্ষেত্রেও ইন্টারনালিও আমাদের অনেকগুলো প্রবলেম ছিল, বিশেষ করে ব্যাংক খাতের যে অস্থিরতা। ব্যাংকে অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ ভেরি ভেরি লিমিটেড। ব্যাংকগুলো নিজেরাই মানে রুগ্ন এবং অসুস্থ। সেইখানে রুগ্ন, আমি রুগ্ন বলবো না, যে বিপদগ্রস্ত গার্মেন্ট সেক্টরকে সহায়তা করার সক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন অনেকখানি। তারপরে উচ্চ সুদ, যেটা মুস্তাফিজ ভাই বলেছেন, উচ্চ সুদের হারের কথা, সেটা একটা বড় অন্তরায়। জ্বালানি সরবরাহে এক ধরনের অনিশ্চয়তা এখনো বিদ্যমান, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা বাবু ভাই বলেছেন। তো সব মিলিয়ে আমাদের এই সাপ্লাই সাইডেও আমরা যথেষ্ট শক্ত অবস্থানে ছিলাম না। সামগ্রিকভাবেই আমাদের রপ্তানি বেশ খানিকটা কমেছে, এবং এইটা খুব তাড়াতাড়ি পরিস্থিতির যে একটা বিরাট উন্নতি হবে সেটা আশা করাটা দূরও হবে, যদি না আমরা খুব দ্রুত একটা কারেক্টিভ মেজার এবং কালেকটিভলি এই কারেক্টিভ মেজারটা নিতে না পারি। জনাব ফজলুল হক, আমরা যদি বাস্তবতা আমলে নেই, জ্বালানির সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবকিছু মিলে যদি আমরা আমলে নিয়ে যদি বিবেচনা করি, তাহলে এই ক্ষেত্রে দ্রুত উত্তরণে কি সমস্যা সমাধানে কি বিকল্প পরামর্শ দিবেন সরকারকে আপনি? আমি পরামর্শ দুইটাই আমি খুব পরিষ্কার বলতে চাই। যদি আমি আমাদের নিজেদের দিক থেকে শুরু করি, যে আমরা ব্যবসা করি, আমাদের নিজেদের আসলে মানে ঘুম থেকে জাগ্রত হওয়া দরকার, যে আমরা ওই বিশ্বের সেকেন্ড লার্জেস্ট, এবং আমরা লো প্রাইসে লড়াই করি, আমাদের মার্কেট কেউ নিতে পারবে না, এই চিন্তা ভাবনা থেকে, এই স্বস্তির জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আসলেই একটা মানে ফাইটিং অ্যাটিটিউড নিয়ে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, এবং সেই তৈরিটা খুব তাড়াতাড়ি। আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়াতে হবে, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের উদ্যোগটা আমাদের নিজেদের নিতে হবে। আর সরকারের কাছ থেকে আমরা যেটা আশা করি, যে পলিসিগত যে সমস্ত সাপোর্ট, একটা জিনিস উল্লেখ করি, যে ইনসেনটিভটা বড় বিষয় না হয়তো, বাট আপনি দেখেন, যখন আমি গত বছরের কথা বলি, যে যখন সারা বিশ্বে অন্যান্য রপ্তানিকারক দেশ তাদের রপ্তানিকারকদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে আসছিল, তখন আমাদের এই অন্তর্বর্তী সরকার এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির অজুহাতে অল অফ এ সাডেন তারা ইনসেন্টিভ কার্টেল করলো। সেটা একমাত্র কারণ না, এটা হচ্ছে যে অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট টুয়ার্ড দ্য ইন্ডাস্ট্রি, যেটা আমরা খুবই নেগেটিভ অ্যাটিটিউড দেখেছি বিগত সরকারের আমলে। বর্তমান সরকার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় যে স্টেক হোল্ডারদের সঙ্গে বসে সরকারের ঊর্ধ্বতন মহল একটা খুব জরুরি ভিত্তিতে একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করা দরকার, যে কিভাবে সরকার, কোন ক্ষেত্রে সরকার স্ট্র্যাটেজিক সাপোর্ট দিতে পারে, পলিসিগত সাপোর্ট দিতে পারে, জ্বালানি সরবরাহের নিশ্চয়তাটা কিভাবে নিশ্চিত করা যায়, ব্যাংক ইন্টারেস্ট কিভাবে কমিয়ে আনা যায়। মুদ্রানীতিতে আমি কিছুটা হতাশ যে ব্যাংক ইন্টারেস্ট খুব সহজে কমছে না। তো এই সবগুলো বিষয়ে আমরা যদি খুব জরুরি ভাবে এই মোকাবেলার জন্য নিজেদেরকে তৈরি করতে না পারি, এবং আমাদের এই রপ্তানির পতন যদি অব্যাহত থাকে, তাহলে আমরা কিন্তু পার্মানেন্টলি আমাদের মার্কেটের একটা শেয়ার আমাদের কম্পিটিটরদের কাছ থেকে কাছে হারিয়ে ফেলতে পারি। সেটা কিন্তু দেশের জন্য খুব ভালো সংবাদ হবে না। কিন্তু আমরা মনে করি আমাদের সকল রকম মানে
যোগ্যতা আছে, আমরা আমাদের সেই রেজিলিয়েন্স পাওয়ার আছে, আমরা অনেকবার অতীতে প্রমাণ করেছি। আমরা শুধু চাই যে একটা সঠিক পরিকল্পনা এবং সঠিক নেতৃত্ব, এবং এই নেতৃত্বটা যৌথভাবে আসা দরকার সরকার এবং বেসরকারি মহল থেকে। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ বিজনেসকে সময় দেওয়ার জন্য।